এই মেয়েটি হঠাৎ দরজার গ্লাসের ফাঁক দিয়ে দেখতে পেল দুইজন দুষ্কৃতিকারী তাদের দরজার দিকে হেঁটে আসছে। মেয়েটি তখনই বুঝলেন যে প্রতিবেশীরা হামলার শিকার হয়েছেন। এরপর পাশের রুম থেকেও গুলির শব্দ ও আর্তচিৎকার শুনে তিনি মানসিকভাবে ভেঙে পড়লেন। পরের মুহূর্তে দরজার হ্যান্ডেল ঘুরতে থাকলে লিসা শরীর দিয়ে দরজা চেপে ধরলেন। মেয়ে আওয়াজ পেয়ে চলে এলে লিসা তাকে রুমে পাঠালেন এবং মনে মনে প্রার্থনা করতে লাগলেন। দুষ্কৃতিকারীরা চলে যাওয়ার পর তারা সোফা দিয়ে দরজা আটকে দিলেন। স্বামী বাইরে থেকে এসে জানান রাস্তায় বহিরাগতদের ওপর হামলা চলছে, তাই তারা ছাদের দিকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু পথে মেয়ের খেলনা পড়ে গেলে এক দুষ্কৃতিকারী তাদের দেখে ফেলে। জেক পরিবার নিয়ে দৌড়ে ইমার্জেন্সি সিঁড়ি দিয়ে ছাদে পৌঁছালেন। ছাদে অন্য আশ্রয় প্রার্থীরা প্রথমে দরজা না খুললেও জেক বহিরাগত চেনার পর ভেতরে ঢুকতে দিল। তবে স্বস্তি বেশি সময় থাকলো না। নিচ তলায় অগণিত দুষ্কৃতিকারী জড়ো হয়ে বহিরাগতদের মারার হুমকি দিতে লাগলো। হঠাৎ একটি হেলিকপ্টার এলে সবাই ভেবেছিল উদ্ধারকারী দল, কিন্তু সেটি ছিল দুষ্কৃতিকারীদের। হঠাৎ হেলিকপ্টার থেকে এলো কাথারে গুলি চালানো শুরু হলে জেক পরিবারকে নিয়ে নিরাপদ এক কোণে লুকালেন। এক পর্যায়ে হেলিকপ্টারের ডানা বিদ্যুতের তারে জড়িয়ে নিচে ভেঙে পড়লে বিস্ফোরণ ঘটে। তবে পিলারের পেছনে থাকায় তারা বেঁচে যান। বিপদ কাটিয়ে ওঠার আগেই সিঁড়ি দিয়ে হামলাকারীরা ছাদে ঢুকে পড়ে। জেক পরিবারকে নিয়ে পাশের নিচু ভবনে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেন। লিসা ভয়ে দ্বিধা করলেও শেষ পর্যন্ত ঝাঁপ দিয়ে সামান্য আহত হন। জেক ছোট মেয়েকে ওপর থেকে ছুঁড়ে দিলে লিসা তাকে ধরে ফেলেন। এরপর বড় মেয়েকে ছুটতে গেলে সে ভয়ে বাবার গলা জড়িয়ে ধরে। দুজনই পড়তে নিলে এক আশ্রয় প্রার্থী জেককে ধরে ফেলেন। এরপর জেক বেল্ট দিয়ে মেয়ের হাত বেঁধে তাকে ছুঁড়ে দেন এবং নিজেও লাফ দেন। তবে সাহায্যকারী লোকটি দুষ্কৃতিকারীদের গুলিতে মারা যান। লুকানোর জায়গা খুঁজতে জেক নিচে নেমে পরিবেশ নিরাপদ দেখে পরিবারকে বারান্দায় নামান। কিন্তু তখনই দুষ্কৃতিকারীরা ট্যাঙ্ক এনে কামানের মুখ তাদের দিকে তাক করে গোলাবর্ষণে ভবন ক্ষতিগ্রস্ত হলে জেক পরিবারকে পাথরের স্ল্যাবের নিচে লুকিয়ে লাশ দিয়ে পথ ঢেকে দেন। রাতে তাণ্ডব থামলে তারা বাইরে এসে নিহতদের থেকে জিনিসপত্র সংগ্রহ করে স্থানীয়দের ছদ্মবেশে দূতাবাসের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। পথে দেখেন বহিরাগতদের ওপর ট্রাক চালিয়ে দেওয়া হচ্ছে। এতে সতর্ক হয়ে তারা স্থানীয় পোশাক পরে মোটরসাইকেল নিয়ে দুষ্কৃতিকারীদের মাঝখান দিয়ে নিরাপদে বেরিয়ে দূতাবাসে পৌঁছান। দূতাবাসে গিয়ে তারা দেখেন শুধু সৈন্যদের লাশ জমে আছে। এমন সময় ভেতর থেকে দুষ্কৃতিকারীরা বের হলে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং জেক পরিবার নিয়ে পালিয়ে যান। তারা এক দয়ালু বৃদ্ধের ঘরে আশ্রয় নেন, কিন্তু দুষ্কৃতিকারীরা সেখানে পৌঁছে বৃদ্ধকে হুমকি দেয়। জেক বন্দুক নিতে গিয়ে শব্দ করে ফেললে লিসা দুষ্কৃতিকারীদের নজর ঘোরাতে যান এবং জেক ধরা পড়েন। ঠিক তখনই এক দাড়িওয়ালা বন্দুকধারী এসে হামলাকারীদের হত্যা করেন। তিনি জানান ভিয়েতনাম সীমান্তই তাদের একমাত্র রক্ষা পাওয়ার পথ। তারা ঘাটের দিকে রওনা হলে রাতে দুষ্কৃতিকারীরা পিছু নেয়। দাড়িওয়ালা লোকটি নিজে লড়াই করে জেকদের পালিয়ে যাওয়ার সুযোগ দেন এবং নিজের কাছে থাকা বিস্ফোরক দিয়ে হামলাকারীদের গাড়ি উড়িয়ে দেন। তীরে পৌঁছে পরিবারটি নৌকায় উঠলে দুষ্কৃতিকারীরা ধরে ফেলে এবং ছোট মেয়েকে দিয়ে বাবাকে গুলি করানোর চেষ্টা করে। লিসা পিছন থেকে রড